নতুন বিয়ে করেছে, বাপ মা এতদিন ধরে বড় করেছে ছেলে মেয়েকে, দুই ভাই, নতুন বিয়ে হয়েছে, বাচ্চা হয়েছে। বড় ভাই তখন বলছে যে বড় ভাই আমি মা, বড় ভাই ছোট ভাইকে বলছে এই আমি একা সব সংসারের খরচ চালাতে পারবো না। বুঝতে পারলি? ছোট ভাই বলছে তো কি করবো, আমিও তো পারবো না একা। বাড়িতে মিটিং বসেছে, কি হয়েছে ফলাফল? বলছে মা থাকবে বড় ভাইয়ের কাছে আর বাপ থাকবে ছোট ভাইয়ের কাছে। আছে না নাই? আছে না? কেন? সন্তান ওই ছেলে বুঝে নিয়েছে যে বাপ মাকে যে খাওয়াবো এটা আমার উপার্জনের টাকা খাওয়াচ্ছি, আমার পরিশ্রম করার টাকা খাওয়াচ্ছে, কিন্তু বুঝে নাই তুমি যদি বাপ মার দায়িত্ব নিয়ে নাও, পৃথিবীর প্রত্যেকটা মানুষ তার নিজের রিজিক নিয়ে এসেছে। তোর বাপ মা এখন আর ইনকাম করতে পারে না, কিন্তু রিজিক আছে, তার আমলে রিজিক আছে। যখন তুমি তার দায়িত্ব নিয়ে নিবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার আমলে, তোমার অর্থের মধ্যে তোর বাপের রিজিক যা খায়, যা পড়ে, যা তুমি খরচ করবে, আল্লাহ কোন দিক থেকে তোমার আমল নামায় আল্লাহ সেই রিজিকটাকে ট্রান্সফার করে দেয়। মানুষ বুঝে নাই, ঝামেলা করছে, বড় ভাই ছোট সে ঝামেলা করছে যে আমি বাপ নিব না, তুই মানে, আর আমি 3 মাস ওষুধ দিয়েছি, আরে এই মাসে তো আমি আব্বার ওষুধ কিনে দিলাম, পরের মাসে তুমি দাও। কিন্তু ওই ভাই যদি বুঝতো, ছেলে যদি বুঝতো যে বাপের যদি আমি মাসে 3000 টাকা ওষুধ আমি ক্রয় করে দিই, ওই টাকাটা ওই রিজিক বাপের, আল্লাহ সুবহানাহু তার আমলনামায় দিয়ে দিচ্ছে। কেন? দায়িত্ব সে নিয়েছে এই জন্য। চলেন, আপনি বুঝতে পারছেন না এই জিনিসটাকে উল্টো করে একটু বুঝাই। মেয়েরা, একটা মেয়ের বয়স 40 ধরন হয়ে গেছে, মেয়েটার বাচ্চা নেই, বাচ্চা হয় না, বা বিয়ে করেনি, পৃথিবীর সমস্ত বিজ্ঞান সায়েন্সকে ডেকে আনেন, মেয়েটার স্তন থেকে 1 ফোঁটা দুধ বের করতে পারবেন? চাচা, একটা মেয়ের বয়স 40 ধরেন, ও বিয়ে করেনি বা বিয়ে করেছে কিন্তু বাচ্চা হয় নাই, এরকম মেয়ে আছে না নাই? এখন গোটা বিশ্বের ডাক্তার সায়েন্সকে যদি একত্রিত করে দেন, তারপরে কি 1 ফোঁটা ওই স্তন থেকে দুধ বের করা সম্ভব? সম্ভব নয়। কিন্তু একটা 16 বছরের মেয়ের বিয়ে দিয়েছেন, 1 বছর পর বেবিস কনসেপ্ট করেছে, বাচ্চা যদি দুনিয়াতে চলে আসে, দুগ্ধে চলে আসে কি আসে না? আসে না। কেন? এটা রিজিক। এটা কি? রিজিক। কিভাবে আসে? একটু বায়োলজিক্যাল বিষয়টা আপনাকে বুঝিয়ে বলি। স্বামী স্ত্রী যখন ফিজিক্যাল রিলেশন করে, শুক্রকীট ডিম্বাণুর সঙ্গে একত্রিত হবে, যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা শুক্রকীটকে কবুল করে নাই, বাচ্চা যেদিন কনসেপ্ট করছে ওই দিন দেখবেন মেয়েদের রজ তথা মেন্স এটা বন্ধ হয়ে যায়। বন্ধ হয় কি হয় না? ওটা কি? রক্ত, নাপাক রক্ত, দুর্গন্ধযুক্ত রক্ত, এটা একটা অপ্রয়োজনীয়, একটা বজ্র পদার্থ। যেই দিন মা সন্তান বেবি কনসেপ্ট করেছে সেই দিন থেকে দেখবেন তার রজ, তার এই ঋতুস্রাব হায়েজ এটা বন্ধ করে দেয় আল্লাহ। কেন করে দেয়? এখন এই রক্ত, নাপাক রক্ত, এই নারীটা ওই বাচ্চার নারীর সঙ্গে আল্লাহ যুক্ত করে দেয়। যতদিন পেটে থাকবে কি খাবে? কি খায়? ওই রক্তটা খেয়ে খেয়ে বড় হচ্ছে। তার রিজিক মায়ের পেটে আল্লাহ ব্যবস্থা করে দিয়েছে। আপনি ব্যবস্থা করে দিয়েছেন? জি। মা বুঝতে পারে, ছেলে বাপ বুঝতে পারছে যে ছেলে 10 মাস গর্ভে আছে, কোথায় খাবার পাচ্ছে। আরে যেই রজ ছিল, রক্ত ছিল, নাপাক, চলে যেত, বাচ্চা আসার সঙ্গে সঙ্গে সে কানেকশনটা একটা তারের সঙ্গে একটা তার যখন কানেকশন করে দেয়, ওইভাবে আল্লাহ পেটের ভেতরে আল্লাহ মায়ের সঙ্গে তার সন্তানের কানেকশন দিয়ে দিয়েছে। নাপাক জিনিস খেয়ে মানুষ বড় হচ্ছে, মানুষ তৈরি হচ্ছে। যখন এই মানুষটা, ওই বাচ্চাটা দুনিয়াতে ভূমিষ্ঠ হয়, নারী যখন কেটে দিবে, সঙ্গে সঙ্গে দেখবেন মায়ের বুকের মধ্যে কোথা থেকে আল্লাহ যে একদম দুগ্ধ ভর্তি করে দেয়। দেয় কি দেয় না? দেয় না? দেয়। বাচ্চার জন্মানোর পরে ও কি গরুর গোস্ত খেতে পারবে? হাড় চাবি চাবি খেতে পারবে? কথা বলে খাওয়া সম্ভব? কোনো শক্ত জিনিস খেতে পারবে? পারবে না। আল্লাহ তার জন্য কি করেছে? পেটে ছিল, ওই সময় তুমি জিপ টিপ কিছু বের করতে পারবে না, তার জন্য ডাইরেক্ট আল্লাহ নাভির সঙ্গে তার কানেকশন দিয়ে খাবার খাইয়ে দিয়েছে। দুনিয়াতে এসেছে, ও কোনো খাবার শক্ত খাবার খেতে পারবে না, এই জন্য মায়ের দুগ্ধ ব্যবস্থা করেছে। করেছে কি করে নাই? এখন 2 বছর ধরে সে দুগ্ধ খেতে পারবে, 2.5 বছর ধরে খেতে পারবে। 2.5 বছর পরে যখন আর দুধের প্রয়োজন হয় না, আল্লাহ তখন দাঁত গজিয়ে দেয়। দেয় না? হ্যাঁ, দাঁত গজিয়ে দেয় না? যেমন দাঁত গজাতে শুরু করেছে, তখন 7 মাস, 8 মাস, 10 মাস পর আস্তে আস্তে দাঁতগুলো বেরোতে শুরু করেছে। কেন? রিজিকের মালিক আপনি না, রিজিকের মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। মায়ের দুগ্ধ খাওয়া শেষ যখন হয়ে যায়, তখন দুনিয়া যা খাবার আছে ওর সামনে এনে দেন, ওই সব খেতে পারবে। আপনি এখনো বুঝতে পারেননি যে রিজিক কি জিনিস। তাই ছেলেদেরকে বলি, মেয়েদেরকে বলি,
তোমার বাপ মাকে তুমি ঔষধ কিনতে টাকা দাও না, বাপ মাকে ভাগ করে নিয়েছো। 60 বছর বয়স বাপের, 55 বছর মার, বাপকে দিয়েছো দুতলাতে, মাকে দিয়েছো নিচতলাতে। কেন? বড় ভাই ছোট ভাই ভাগ হয়ে গেছে। এক বাড়িতে মা আছে, আর এক বাড়িতে বাপ আছে, দুজনে বিচ্ছেদ ঘটে দিয়েছো সামান্য খাদ্যের জন্য। আছে না? কথা বলেন, সামান্য খাদ্যের জন্য। আল্লাহি, আল্লাহর কসম, আপনি বাপ মা দায়িত্ব নিয়ে নেন, জেনে রাখবেন আপনার রিজিকের মধ্যে আল্লাহ বরকত দিবেনই দিবেন। কেন? এই যেখানে আপনার পেটের সন্তান যেমন আপনার রিজিক খায় না, ও নিজের রিজিক নিয়েই জন্মগ্রহণ করে। কি করে না? কথা বলেন। মায়ের স্থানে দুধ ছিল না, বাচ্চা যখন এসেছে আল্লাহ দুগ্ধ দিয়ে দিয়েছে। প্রত্যেক মানুষকে আল্লাহ রিজিক দিয়ে পাঠান। আপনি আর রাজ্জাক নন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাজ্জাক। তাই আপনার পিতা এবং মাতা যারা আছে তাদের দায়িত্ব গ্রহণ করেন, ইনশাআল্লাহ বরকত আসবে, আসবে আসবে। মিশকাত হাদিস না 5300, আল্লাহ বলছেন কিয়ামত আর দুটো জিনিস মানুষকে খুঁজে বেড়ায়। কয়টা জিনিস চাচা? কয়টা জিনিস খুঁজে বেড়ায় মানুষকে? একটা হচ্ছে মৃত্যু। কি মৃত্যু? আপনি যেখানে লুকিয়ে থাকেন, যত বড় ডাক্তারের কাছে চলে যান, যত বড় আপনি আইসিইউর মধ্যে ঢুকে যান, যদি মৃত্যু যদি লেখা থাকে, লেখা আছে, দেখা যাচ্ছে কলকাতা মেডিকেল হসপিটালে মৃত্যু আছে কালকে 10:11 সকাল। এখন বক্তব্য শুনছেন কিভাবে যে কাল সকাল 10:11 মেডিকেল হসপিটাল পৌঁছে যাবেন, আপনি এখন নিজেই জানেন না। কেন? মৃত্যু মানুষকে খুঁজে বেড়ায়। আপনি লুকিয়েও আপনি করে কিনারা করতে পারবেন না, যত বড় ডাক্তার হোক পারবেন না। মৃত্যু যখন আসবে আপনাকে ধরে ফেলবেই। কেন? মৃত্যু আপনাকে খুঁজে বেড়ায়। 2, রিজিক। কি বলেন তো? একটা কে খুঁজে বেড়ায়? রিজিক। রিজিক আপনাকে খোঁজে কিভাবে? দেখবেন আপনি অনেক ব্যবসা করেছেন, কোনো ব্যবসাতে সফল হন নাই, অনেক ট্রাই করেছেন, সফল হন নাই। লাস্টে অনেক মানুষ দেখবেন চায়ের ব্যবসা করে ও লাখপতি কোটিপতি হয়ে গেছে। আছে না? নাই? আছে না? আবার অনেক মানুষ দেখবেন বাপের কোটি কোটি সম্পত্তি ছিল কিন্তু ওর ভোগ নাই, ওর রিজিকে নেই। বাপ মারা যাওয়ার সঙ্গে সঙ্গে তার সম্পত্তি সব ধ্বংস হয়ে গেছে। আছে না? নাই? ভাই আপনি মনে করেন না, রিজিককে মনে করেন সম্পূর্ণ আল্লাহর হাতে। কার হাতে? কার হাতে রিজিক? সম্পূর্ণ আল্লাহর হাতে। আপনি চেষ্টা করলেও পারবেন না। কারণ আপনাকে একটু আগে উদাহরণ দিয়ে বলেছি, একই মানুষ দুজন টুকটুকি নিয়ে সকালবেলা বের হয়, দুজনের টুকটুকি ভালো, সেম কোম্পানি, সেম ব্র্যান্ড, সেম সময় বেরিয়েছে, সেম সময় যদি আসে, তারপর দুজন ইনকাম সমান হবে না। দুজন ডাক্তার হয়েছে, এমবিবিএস ডাক্তার, পাশাপাশি চেম্বার করবে, দুজনের কাছে সেম রুগী আসবে না, সে ডাক্তারের সেম ইনকাম হয় না। পাশাপাশি চায়ের দোকান, দুজনই সেম দোকান করেছে, তারপর দুজন বেচা কিনা সমান হয় না। আপনি চেষ্টা করলেও হবে না, এটা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত। কথা বুঝতে পারছেন? তাই রিজিক নিয়ে টেনশন নয়। আল্লাহ বলছেন দুটো জিনিস কি মানুষকে খুঁজে বেড়ায়, একটা হচ্ছে মৃত্যু, একটা হচ্ছে রিজিক। অতএব তোমরা যা রিজিক আছে, যতক্ষণ তুমি প্রাপ্ত রিজিক অর্জন না করছো, আল্লাহ ততক্ষণ তোমার মৃত্যু দিবে না। মানে আল্লাহ আপনার রিজিকে যা লিখে রেখেছে, যতক্ষণ আপনি না পাচ্ছেন ততক্ষণ আপনি মরবেন না। ইমাম হাজি আসকালানী ফাতুল বারীর মধ্যে বলছেন, অতএব হে মুসলমান সমাজ, তোমার রিজিক নির্ধারিত। তুমি যেই ইনকাম, যে টাকা উপার্জন করতে যাচ্ছ হারাম পদ্ধতিতে, সুদ খেয়ে, ঘুষ খেয়ে, জেনা করে, ব্যভিচার করে, ওইভাবে টাকা রোজগার করার দরকার নেই। সবর করো, ধৈর্য ধারণ করো, অচিরে সে রিজিক তুমি অটোমেটিক হালাল পথে পেয়ে যাবে। কথা কি বুঝতে পারলেন? মানে আজকে আপনি দোকানদারি করেছেন, সারাদিন 50 গ্রাম করে আলু কম দিয়েছেন, 20 কেজি আলু বিক্রি করেছেন, টোটাল প্রায় 1 কেজি ধরেন কম আলু দিয়েছেন মানুষকে। কেন? আপনার বাটকারাটা কম করে গেছেন, প্রতারণা করছেন। এরকম আছে না? নাই? আল্লাহ নবী কি বলছেন? এই প্রতারণা করে 2 নম্বর করে ব্যবসা করো না, তোমার রিজিক যা নির্ধারিত। এখন আপনি যদি এই 1 কেজি যে আপনি দাড়ি বাট করে কম দিয়ে ইনকামটা করলেন, 20 টাকা লাভ করেছেন, আপনি যে সবর করতেন, এই প্রতারণা না করতেন, দিন শেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখে ওই ইনকামটাই, যেই টাকা লাভ করেছেন, অন্য কোনো দিক থেকে আপনারা দিয়ে দিতেন কি দিতেন না? আল্লাহ দিতে পারেন। তাই বলছেন যে খবরদার, হারাম অন্বেষণ করো না। তুমি যেই টাকাটা তুমি হারাম পথে পাচ্ছ, সবর করো, তুমি ধৈর্য ধারণ করো, তোমার রিজিক তুমি অটোমেটিক হালাল পথে পেয়ে যাবে। কোন পথে পাবেন? কোন পথে? হালাল পথে পেয়ে যাবেন। আপনি যুবক আছেন, চাকরির জন্য আপনাকে ঘুষ দিতে বলেছে, আপনি বলেছেন ইন্নী আখাফুল্লাহ, নিশ্চয়ই আমি রব আল্লাহকে ভয় করি, আমি ঘুষ দিয়ে চাকরি নেব না, ঘুষের আমার প্রয়োজন নেই।
আপনি আল্লাহকে ভয় করে ঘুষ দিয়ে চাকরি নিচ্ছেন না, কারণ আপনি জানেন চাকরি করলে 20 থেকে 30 হাজার টাকা ইনকাম করতে পারবেন। আপনি আল্লাহর ভয় যদি পরিত্যাগ করে দেন,